আমরা কিন্তু এখন লাইভে আছি। ওই যে ওর বড় ভাই আছে প্রতিবন্ধী। কথা বলার মতো কেউ নাই না, পরিবারের লোকজন এখানে নাই, মানে ওই চাচা টাচারা এমনি আছে, তাছাড়া তো ওদের ভিতরেও মানে মনোমিলন সেরকম ইয়ে নাই। কুমারখালী কোন জায়গায় বাসা তোমার? কুমারখালী এলঙ্গিপাড়া। তোমার নাম কি? আশা। তোমার সাথে সম্পর্ক কার? রিঙ্কুর। আচ্ছা। বাড়ির মহিলাদের যেন ছবি না ওঠে। না ভাই দরকার নাই আমাদের। তুলবে না, আমি এখানে আসছি, তুলবে না। বেশি ভালো লাগে, বেশি পাকনা হয়ে গেছে অকাল্প। অকাল্পই তো ভাবি আপনি এরকম করছেন, জানি কি হয়, কিসের দাবিতে আইছে ভাই? আপন শাসন করতে পারেননি ভাই, যৌথ ফ্যামিলি তো কিসের ফ্যামিলি? যাচ্ছি যা আসেন আসেন এটা কি বলা আবার ওখান না না একটা। আপনার সম্পর্ক কতদিন যাবে? 8 মাস। 8 মাস? হ্যাঁ। আচ্ছা কি কি দেখাইছে এটাই ঘটনাটা আপনি বলেন, মানে প্রথম থেকে বলেন, শুরু থেকে। আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। আচ্ছা কেমন? তারপর ওইখানে আমি থাকতে চাই না, এইজন্য আব্বু আমাকে মারধর করে। তারপরেও জোর জোর করে পাঠাই, আমি কোনোদিনই থাকতে চাই না। কোথায় বিয়ে হয়েছিল আপনি? ওদিবাড়ি। আপনার নাম আশা? একটু মুখটা খুললে বড় ভালো হয়। মুখ খোলার কি দরকার ভাই? আপনারা কথা বলবেন না, আমারটার মধ্যে আপনারা কথা বলবেন না। হ্যাঁ, আপনি আপনার মতো নিয়েন ভাই। আমি যখন নিচ্ছি আমারটা আমি আমার মতো করে নিব। ওরকম হওয়ার পরে আমি বাড়ি থেকে চলে আসি। আচ্ছা আপনি থেকে প্রথম থেকে ভালোভাবে বলেন। ঠিক আছে। কি কি হয়েছিল ঘটনাটা বলেন। আমার আগে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চাও আছে। সংসারে আমি হাজবেন্ডের সাথে থাকতে পারিনি, বিশেষ করে শাশুড়ির সাথে একটু করতো না, খালি ঝামেলা লাগতো সবসময়। এই জন্য আমি সংসার করতে পারতাম না, এই জন্য আব্বু আম্মা আমাকে খুব মারতো। সবাই মিলে আব্বু আম্মু আপু দুলাভাই কেউ বাদ যেত না, শ্বশুরও মারতো, স্বামীও মারতো, শুধু শাশুড়িই বাদ ছিল মারতো। তারপরে চলে আসার পরে রিঙ্কুর সাথে আমার একদিন কিভাবে দেখা হলো বা কথা হলো? ওর সাথে প্রথম দেখা হয়েছিল স্টেশনে, এয়ারপোর্ট স্টেশনে। ট্রেনে ও আর আমি একসাথে গিয়েছিলাম, কোথায় আমার মনে নেই, সেও অনেকদিন আগে, প্রায় 1 বছরই হতে যায়। তারপরে আমার থেকে ফোন নাম্বার চাই, আমি ফোন নাম্বার দিয়েছিলাম না, কিন্তু ফেসবুকে অ্যাড করছিলাম। তারপরে ওর সাথে এমনিতেই মাঝে মাঝে কথা হতো, বলতাম এই বিষয়ে যে আমার এরকম এরকম সমস্যা, বাড়িতে থাকতে পারি না আমি, সবাই খালি মারধর করে। তারপরে বলার পরে আমি একদিন বাড়ি থেকে চলে আসি, চলে আসার পরে ভাড়া চলে যায়। পরে ওকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম আমি চলে আসছি, এখন তো হচ্ছে আপনার সাহায্য একটু দরকার। ও ঢাকা যেতে চাইছিল, পরে যায়নি ঢাকা, বললো আমি তো ঢাকা যেতে পারছি না, আমার আপু শ্বশুর মারা গেছে, তুমি এই কুষ্টিয়া চলে আসো, দেখছি কি করা যায়। আসার পরে ও আমাকে নিয়ে আসলো, সারাদিন গোসল টোসল হয় নাই। তারপরে একটা ভাবির বাড়িতে নিয়ে যায়, আমাকে গোসল করালো, করার পরে বলছে এখন তো রাত হয়ে গেছে, এখন হচ্ছে তোমাকে রাখবো কোথায়, আমাদের বলদামনে একটা অফিস আছে, এখনের মতো তুমি ওই অফিসে থাকো, সকালে দেখবো নি কোথায় কি করা যায়। তো বলার পরে ও আমাকে ওই অফিসের মধ্যে নিয়ে যায় রাতে, তখন তাও 12:30টার পর, প্রায় 1টায়। ওই সময় নিয়ে যায় ও আমার সাথে জোর করে শারীরিক নির্যাতন করলো আমার উপর। করার পরে আমি তো খুব কান্নাকাটি করতে থাকি তখন। তারপরে সে আমাকে বললো, আমি বলছিলাম থানায় যাবো আমি এখন, এরকম বলার পর বলছে থানা পুলিশ করো না, তোমারও মান সম্মান আছে আমারও আছে, এরকম জানাজানি হলে সমস্যা, তো আমি তোমাকে বিয়ে করবো, আমাকে একটু সময় দাও, এরকম সময় চাইলো। তারপরে আমাকে বাইরে নিয়ে গেল, নিয়ে যায় মজমপুর গেটে যায়, খাবার খাওয়ালো। তারপরে স্টেশনে আসলো, স্টেশনে আসার পর টিকিট করলো ঢাকা যাওয়ার জন্য, ওর জন্য আমার জন্য। পরে টিকিট করার পরে আমাকে নিল, ট্রেনে উঠলাম আমরা দুজন। ওঠার পরে মাস্ক পরানো, তারপরে কোন স্টেশন যেন ওখান থেকে আমাকে না বলে নামে চলে আসলো, বললো আম্মু ফোন দিচ্ছে কথা বলে আসি, এটা বলে নিজে স্টেশন থেকে মানে ট্রেন থেকে নামলো, আমাকে উঠাই দিল। পরে আমি ওকে দেখতে না পাই ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তো ফোন বন্ধ, বারবার ফোন দিচ্ছি ফোন বন্ধ। তারপরে স্টেশনে আমিও নামলাম, পরে স্টেশনে নামার পরে আমি বাস ধরে আবার মজমপুর আসলাম।
আসার পরে আসলাম হরিপুর। বোয়ালদা মোড়ে একটা ডক্টরের দোকান আছে, উনি হচ্ছে আনারুল ডক্টর ওনার নাম। ওখানে যাই আমি রিঙ্কুর বিষয়ে জিজ্ঞাসা করলাম। তারপরে একটা ভাইয়া ছিল হচ্ছে রিঙ্কুর বন্ধু, ওর নাম জনি। পরে জনি ভাইয়ের বাসা কোথায় বললো আমাকে, রিঙ্কুর বাসাও বললো, কিন্তু এদিকে কেউ আসলো না। পরে একটা পিচ্চি আমাকে জনি ভাইয়ের বাসার ওইদিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি জনি ভাইয়ের বাসায় গেলাম, সবাইকে এগুলো বললাম। আমার গলায় কামড়ায় কামড়ায় রক্ত জমাই দিয়েছে, ওইগুলো সবাইকে দেখালাম। তখনই হচ্ছে ও জনি ভাইয়ের মা সবাই হ্যালো। ও ভাবিরা ছিল, আমাকে বললো তুমি এখন ওর বাসায় চলে যাও, কি করবো ওর বাড়িতে যাই ওঠো, তারপরে দেখা যাক কি করা যায়। বলার পরে জনি ভাই আমাকে আচ্ছা বাইরে বাড়ি থেকে নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা, আমি একটু ওই ভিডিও করছি, হ্যাঁ আমি দিচ্ছি। রিঙ্কু আসলো, রিঙ্কু আসার পরে এখন বলে চল তোদের দুজনের আচ্ছা 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 আচ্ছা। ঘটনা ঘটে গেছে, থানা পুলিশ কিছু করার দরকার নেই, বিয়ে করবি। তখন তো আমার ডিভোর্স হয়েছিল না। তারপরে হচ্ছে রিঙ্কু আমার ফোন ছিল না, যে ফোনটা ওইখানে ছিল, ফোন কিনে দেওয়ার পর আচ্ছা। আমার ঢাকা কারেক্টেড আমি বাড়া আসছি। ঢাকা একটা ভাইয়ের বাসায় আমি যাই 1 মাস থাকার পরে। পরে আমি ওখানে থাকতে সমস্যা আছে, আমাকে বিয়ের কথা বলে তুলে দিয়ে বলছে যাও ঢাকা, তো আমি আসছি, কথা হবে না এই বিষয়ে সবার সাথে। তারপরে ঢাকা গেল, দেখা হলো, সারাদিন একসাথে থাকলাম। বলছে এখানে আর থাকার দরকার নেই, তুমি কুষ্টিয়া চলো, দেখছি কি করা যায়। এটা বলে ও চলে আসলো। পরে আমাকে আবার বিকাশে টাকা দিল আসার জন্য, আসার ভাড়াটা দিল। তো আপনারা ভিডিওটা তো দেখলেন, আসলে এই মেয়েটা একটা প্রতারক, প্রত্যেকটা ছেলেকে ফাঁসায়, ঠিক আছে, প্রত্যেকটা ফাঁসায় ফাঁসায় মনে করেন যে এরকম করে হয়রানি করে। আজকে আর একটা ছেলেকে, কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের একটা ছেলেকে এই কাজ করছে। তো এ পর্যন্ত রাখছি। আপনারা এই আশা নামের এই মেয়েটা থেকে অনেক অনেক দূরে থাকার চেষ্টা করবেন, বিশাল প্রতারক।